বেশ কয়েকদিন থেকে রাজশাহীতে যে মৃদু তাপপ্রবাহ সেটি কিন্তু বয়ে যাচ্ছিল, কিন্তু আজকে সেটি কিন্তু মাঝারি তাপপ্রবাহে সেটি কিন্তু রূপ নিয়েছে। আবহাওয়া অফিস আজকে যে তাপমাত্রা রেকর্ড করেছে সেটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। সেটি হচ্ছে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিকেল 3টে নাগাদ তারা কিন্তু রেকর্ড করেছে। এর আগে দুপুর 2টায় প্রায় 38.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারা রেকর্ড করেছিল। যদিও আজকে সকাল 6টায় এই তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের মতো ছিল, কিন্তু বিগত সময়গুলো যদি গত এক সপ্তাহের কথা আমি বলি, তাহলে সেক্ষেত্রে এই যে মৃদু তাপপ্রবাহ সেটা কিন্তু বয়ে যাচ্ছিল রাজশাহীর উপর দিয়ে। এবং রোদের যে তীব্র তাপ এবং যে ভ্যাপসা গরম, এতে করে কিন্তু জনজীবন যে স্বাভাবিক যে জীবনযাত্রা সেটি কিন্তু ব্যাহত হচ্ছে। এবং আজকের যে তাপমাত্রা সেটি কিন্তু একেবারে মানুষকে অসহনীয় করে তুলেছে, এবং এটি মানুষকে একটি জীবনযাত্রার যে ছন্দ সেটি কিন্তু পতন ঘটেছে এবং একটি বিপর্যস্ত অবস্থার মধ্যে কিন্তু রয়েছে। আমরা যদি একটু আপনাদের দেখাই যে এই গরম থেকে এই যে তীব্রতা যে গরম, সেই গরমে মানুষ কিন্তু কিছু ঠান্ডা জিনিস খুঁজে নেওয়ার চেষ্টা করছে এই তৃষ্ণা মেটানোর জন্য। তার মধ্যে অন্যতম আখের রস, ডাবের পানি এবং নানান ধরনের যে শরবত সেটি কিন্তু তারা বিভিন্ন রাস্তার ধারের যে দোকানগুলো রয়েছে সেই রাস্তার ধার থেকে কিন্তু সেখানে তারা কিন্তু সেটি সংগ্রহ করে তারা কিন্তু খাচ্ছে এই তৃষ্ণা নিবারণের জন্য। আজকে সকাল থেকে রোদের যে তীব্রতা, রোদের যে তাপ সেটি কিন্তু একেবারে অসহ্যকর একটা অবস্থা, এবং সেটিকে মেনে নিয়েই দিনভর যে আজকে যে তাপমাত্রার যে বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, যে সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত যে তাপমাত্রা সেটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমরা যদিও কিছুক্ষণ আগে বলছিলাম যে সকাল 6টার দিকে যে তাপমাত্রা রেকর্ড সেটি কিন্তু 26 ডিগ্রি সেলসিয়াস ছিল, এবং সেটি বেলা বাড়ার সাথে সাথে প্রায় 2টোর দিকে কিন্তু সেটা কিন্তু প্রায় 36 ডিগ্রি সেলসিয়াস বা 38 ডিগ্রি সেলসিয়াসের থেকে ছিল সেই সেই তাপমাত্রা। এবং এখন পর্যন্ত বিকেল 3টায় যে আমাদের যে তাপমাত্রা রেকর্ড আবহাওয়া অফিস থেকে দেওয়া হয়েছে, সেখানে 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। তবে আমি কিছুক্ষণ আগে আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা সঙ্গে কথা বলছিলাম, তিনি যেমনটা আমাকে জানাচ্ছিলেন যে এটি সময় গড়ার সাথে সাথে, অর্থাৎ 3টা নাগাদ যে তাপমাত্রা রেকর্ডটা আমাদেরকে জানানো হয়েছে সেটি কিন্তু 4টার দিকে বা তারপরও কিন্তু এটা কিন্তু আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি জানিয়েছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে বাতাসের যে আর্দ্রতা সেটা কিন্তু অনেকটাই কমে গেছে, এবং সেখানে বলা হচ্ছে প্রায় 35 ডিগ্রির মতো যে বাতাসের যে আর্দ্রতা সেটি কিন্তু রয়েছে, যার ফলে কিন্তু গরমের যে তীব্রতা সেটি কিন্তু অনুভব করতে বেশি হচ্ছে। এবং দিনভর কিন্তু বাতাসের তেমন একটি বাতাস তেমন একটু অনুভূত হয় না, কিন্তু কিছুক্ষণ আগে থেকে হালকা মৃদু বাতাস কোনো কোনো জায়গায় একটু দেখা যাচ্ছে, কিন্তু গায়ে অনুভূত হচ্ছে, কিন্তু আহ, দিনভরে কিন্তু তেমন কোনো বাতাসের দেখা মেলে, যার কারণে যে বাতাসের যে আর্দ্রতা যে 35 ডিগ্রির কথা বলা হচ্ছে, সেটি কিন্তু কমে যাওয়ার কারণে কিন্তু গরমের যে অনুভব সেটি কিন্তু বেশি মনে হচ্ছে। এবং রোদের যে তাপ সেটি কিন্তু একেবারে অসহনীয় একটি তাপ রয়েছে, যার ফলে সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়েছে। এবং আপনারা নিশ্চয়ই দেখছেন যে সাধারণ মানুষরা কিন্তু যে পানীয় জাতীয় যে জিনিস, ঠান্ডা জাতীয় যে 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 জিনিসগুলো রয়েছে তারা কিন্তু সেগুলো খাওয়ার চেষ্টা করছে আশেপাশ থেকে। তবে একটি বড় যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে এই তাপমাত্রায় বড় ভোগান্তিতে পড়েছেন যারা খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, তারা কিন্তু চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং যারা দিন আনেন দিন খান, তারা কিন্তু কর্মের যে একটি সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। বিশেষ করে এই তীব্র গরমে তারা কিন্তু এই যে বাইরে যে যারা কায়িক পরিশ্রম করে থাকেন তারা কিন্তু সেটি করতে পারছেন না। পাশাপাশি যারা অটো রিক্সা চালক রয়েছেন, সিএনজি চালক যারা রয়েছেন, তারাও কিন্তু অনেকটা যে ভোগান্তি, তার সে ভোগান্তির মধ্যে কিন্তু তারা পড়েছে। তারা বলছিলেন যে এই তীব্র রোদে সাধারণ মানুষ কিন্তু ঘরের বাইরে খুব একটা বেশি বের হচ্ছে না, একেবারে প্রয়োজন ছাড়া তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছে না, যার ফলে তাদের যে যাত্রী সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। এবং সেক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় তাদের যে আয়ের যে বিষয়টি সেটি কিন্তু অনেকটাই কমে গেছে বলে তারা কিন্তু আমাদের জানাচ্ছেন। এবং আমরাও কিন্তু লক্ষ্য করেছিলাম যে বিশেষ করে যে ব্যস্ততম যে এলাকাগুলো রয়েছে, যদিও আমি এই মুহূর্তে রাজশাহীর সাহেব বাজার এলাকা যেটি রয়েছে, সেই সাহেব বাজার এলাকার গণকপাড়া মোড় যেটি বলা হচ্ছে, সেই গণকপাড়া মোড়ে আমি রয়েছি। সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে দোকানিরা কিন্তু এখন পর্যন্ত তারা তাদের যে দোকানের যে পসরা সেটি কিন্তু এখনো সাজাননি। এবং তার অন্যতম একটি কারণ হচ্ছে এই মুহূর্তে এই জায়গাটির যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, যে তারা এই রোদ, প্রচন্ড যে রোদ, সেই রোদের কারণে কিন্তু তারা এখানে তারা এখন পর্যন্ত তাদের যে দোকানের যে কার্যক্রম তারা কিন্তু সেটা কিন্তু শুরু করেনি। এবং তারা একটি কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটা আমাদেরকে বলছিলেন যে আহ, যে যে তারা এই তীব্র রোদে, বিশেষ করে যারা ক্রেতা সাধারণ আছে, তারা কিন্তু বাড়ি থেকে বের হচ্ছে না। বিশেষ করে সন্ধ্যার পর থেকেই যখন
একটু গরমের তীব্রতা কমছে তখন কিন্তু তারা বের হচ্ছেন। আমরা যদিও এই রাস্তাটি যদি আপনাদের একটু দেখাই, আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে এটি এক অত্যন্ত একটি ব্যস্ততম একটি জায়গা আছে সাহেববাজার 0 পয়েন্ট যেটিকে বলা হচ্ছে, যেখানে পা রাখার পর্যন্ত জায়গা থাকে না এবং মানুষের যে চলাচল সেটি অন্যান্য এলাকার চেয়ে অত্যন্ত বেশি চলাচল এই জায়গাটার মধ্যে। সেই জায়গাটা কিন্তু এই মুহূর্তে দেখেন অনেকটাই ফাঁকা মনে হচ্ছে এবং শুধু এই রাজশাহীর 0 পয়েন্ট এলাকা শুধু নয়, অন্যান্য এলাকাতে আমরা দেখেছি সেগুলো কিন্তু মানুষের যে চলাচল সেটা কিন্তু অনেকটা কমে গেছে এবং সেই কমে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে যে এই রোদের যে তীব্রতা, সেই রোদের তীব্রতা এবং ভ্যাপসা যে গরম, সেই গরমকে উপেক্ষা করে মানুষ কিন্তু তারা ঘর থেকে বের হতে পারছে না। আমি আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা মহিদুল ইসলামের সঙ্গে কথা বলছিলাম। তিনি আমাকে যেমনটি জানাচ্ছিলেন যে আসলে যে গরমের পরেই হয়তো বৃষ্টির যে আভাস সেটি হয়তো পাওয়া যেতে পারে, তবে আপাতত 2-1 দিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তিনি তেমনটি জানাচ্ছিলেন। তিনি বলছিলেন যে এই তাপমাত্রা আগামীকালকে আরও কিছুটা হয়তো বৃদ্ধি পেতে পারে এবং যেটি মাঝারি যে তাপ প্রবাহের কথা বলা হচ্ছে সেটি কিন্তু বর্তমানে রাজশাহীতে বয়ে যাচ্ছে এবং রাজশাহীর যে আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে কিন্তু এই মাঝারি ধরনের তাপ প্রবাহ সেটি কিন্তু বয়ে যাচ্ছে এবং এটি আগামীকালকে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি আমাকে জানাচ্ছেন। এবং তিনি বলছিলেন যে এই তাপ প্রবাহটা কেটে যাওয়ার পরেই যে বৃষ্টি, যে শান্তির যে বৃষ্টি, স্বস্তির যে বৃষ্টি, সেই বৃষ্টির হয়তো দেখা মিলবে।